তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের ঝিল্লিকে দেখানো হয়। ডক্টর বলছে ঝিল্লি আর বেঁচে নেই। এই খবরটা মেসকা বাড়িতে দিচ্ছিল। ঋষি এই কথাটা শুনে একটু পাগলামো শুরু করে দেয়। সে বলতে থাকে, এটা হতে পারে না। ঝিল্লি, তুমি ওঠো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এরপর ঋষি সেই মন্দিরের পুরোহিতের কথা মনে পড়ে যায়। মন্দিরে তার হাতে একটা ফুল পড়েছিল। পুরোহিত সেই ফুলটা ঝিল্লির মাথায় ছোঁয়াতে বলেছিল। এরপর ঋষি সেই ফুলটা বের করে এবং বলে, তুমি তো আমার থেকে চুমু চেয়েছিলে, তাই না? এরপর ঋষি ঝিল্লির কপালে একটা চুমু এঁকে দেয় এবং ওই ফুলটা ছুঁয়ে দেওয়ার পরেই ঝিল্লির পালস আবার চলতে থাকে। এরপর সকলে মিলে ডক্টরকে ডাকতে থাকে। ডক্টর এসে বলে, ইটস মিরাক্কেল। আমরা এতদিন মিরাক্কেলের কথা শুনেছি, কিন্তু আজ নিজের চোখে দেখছি। এরপর ডক্টর তাদের জানায় যে তারা ঝিল্লিকে কাল ছেড়ে দেবে, আজকে একটু সে অবজারভেশনে থাক। কিন্তু ঋষি ঝিল্লিকে এই সময় বাড়িতে নিয়ে যেতে চায় না। সে বলে, সে তো এখনো পুরোপুরি ফিট হয়নি, তাহলে কিভাবে নিয়ে যাব? ডক্টর বলে, আমরা ওর চেক আপ করাচ্ছি, আমরা কাল রিপোর্ট দেখে তারপর ওকে ছেড়ে দেব। তাছাড়া এখানে অনেক ভাইরাস রয়েছে, ইনফেকশন হতে পারে, এখানে না থাকাই ভালো। এরপর ঋষি বলে, ও নিজেই তো একটা ভাইরাস, বাড়িতে গেলে সবসময় ছুটোছুটি করে বেরোবে, কারো কথাই শুনবে না। ঝিল্লি বলে, এতদিন উনি স্বাধীন ছিলেন তো, তাই ওনার এত কথা ফুটেছে। ডক্টর বলে, ঋষি তো ঠিক কথাই বলেছে। এ কদিন ঋষি যেভাবে আপনাকে আগলে রেখেছে, যা করেছে, আমরা অবাক হয়ে গেছি। নার্স বলে, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। অন্যদিকে মনে মনে ঋষি ভাবতে থাকে, নার্স যেভাবে বলছে তাতে এই মেয়ে আবার মনে না করে যে আমি তাকে ভালোবাসি। অন্যদিকে ঋষির কাকা বাড়িতে ফোন করে ঋষির মাকে জানিয়ে দেয় যে জিল্লি সুস্থ আছে, ওরা কাল বাড়িতে আসবে। এরপর আমাদের পরের দিন সকালের কাহিনী দেখানো হয়। জিল্লির ঘুম ভেঙেছে দেখে ঋষি তার কাছে চলে আসে। জিল্লি বলতে থাকে, আর কখনো সকাল দেখতে পারবো কল্পনাও করিনি। তখন ঋষি বলে, আবার ড্যাম্পি শুরু হয়েছে। এরপর ঋষি মনে মনে বলতে থাকে, আমি আর তোমাকে হারাতে চাই না। এর আগে বাবাকে হারিয়েছি, রঞ্জনাকে হারিয়েছি, আর হারাতে চাই না কাউকে। এরপর সেখানে ডক্টর চলে আসে এবং রিপোর্ট দেখে ডক্টর বলেন যে তারা ঝিল্লিকে ছেড়ে দেবে। এই কথা শুনে ঝিল্লি টিম প্ল্যান করতে থাকে তারা বাড়িতে ঝিল্লির জন্য আয়োজন করবে। এরপর ঝিল্লি ড্রেস চেঞ্জ করছিল আর ঋষি বাইরে থেকে আড়ি চোখে ঝিল্লিকে দেখছিল এবং ডক্টরের সাথে কথা বলছিল। পরবর্তী সিনে কেবিনের সকলেই চলে আসে। ডক্টর ঋষিকে সবকিছু বুঝিয়ে দেয় এবং ঋষি বলতে থাকে, তার মানে ওর বাড়ি থেকে একদম বেরোনো বন্ধ এবং সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। ডক্টর বলে, হ্যাঁ। এরপর সেখানে অমিত চলে আসে, কিন্তু ঋষি কোনোভাবেই অমিতকে সেখানে পছন্দ করছিল না। অমিত জানায়, ঝিল্লি একজন পঞ্চায়েত প্রধান, উপর মহল থেকে তদন্ত করার অর্ডার এসেছে, তাই আমাকে এখানে আসতেই হতো। অমিত ঝিল্লিকে জিজ্ঞেস করে সে সেদিন কিছু দেখেছিল কিনা। সন্দেহজনক। ঝিল্লি জানায় সে তেমন কিছু দেখেনি, কিন্তু গুলিটা ডান দিক থেকে এসেছে। তখন অমিত বুঝতে পারে যে সেটা দরজার দিক থেকেই এসেছে। অন্যদিকে খেয়ালি এসব কিছু শুনছিল দরজার আড়াল থেকে। অমিত ঝিল্লিকে আরও কিছু মনে করার চেষ্টা করতে বলে, কিন্তু ঝিল্লি পারে না। তখন রিঙ্কি বলে, আমার মনে হয় এটা সেই সময় নয় যে ঝিল্লিকে জোর দিয়ে কিছু মনে করাতে হবে। তখন তুতুল বলে, বরফ এখনো গলেনি, এখন কথা না বাড়ানোই ভালো। এরপর অমিত সেখান থেকে চলে যায়। খেয়ালি বলতে থাকে, তুমি বাড়ি যাচ্ছ তো ঝিল্লি, যাও, আমি তোমাকে বাঁচতে দেব না। এই কথা রানা শুনতে পায় এবং বলে, বাড়াবাড়ি করো না খেয়ালি। তখন খেয়ালি বলে, তুমি এখানে? রানা বলে, আমি ঝিল্লিকে দেখতে এসেছি। এরপর রানা ভেতরে চলে আসে ঝিল্লিকে দেখার জন্য, কিন্তু সকলে মিলে রানাকে অপমান করে, সেখান থেকে চলে যেতে বাধ্য করে। তখন ঝিল্লি বলে, রানাদাকে এভাবে বলা উচিত হয়নি, উনি হয়তো কিছু বলতে এসেছিল, কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয়। সে সিনে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয়। সেখানে ঝিল্লিকে ওয়েলকাম করার জন্য সকলে সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে। ঝিল্লি বাড়িতে প্রবেশ করার পর সকলে বেলুন ফাটায় এবং প্রদীপ দিয়ে বড়মা ও মেজমা মিলে ঝিল্লিকে বরণ করে নেয়। মেজমা বলে, আমি তোর নামে পুজো দিয়েছি, তুই সুস্থ হয়ে গেলে আমার সাথে কিন্তু মন্দিরে যেতে হবে। তখন ঝিল্লি বলে, হ্যাঁ যাব। এরপর সকলে মিলে নাচ গান করে আনন্দ করতে থাকে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।